আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, হঠাৎ করে জিরো ভিউজ প্রবলেম, আগে ভালো ভিউজ আসতো এখন আর আসছে না। নিজের অজান্তেই আপনি এমন কিছু ভুল করে যাচ্ছেন যে ভুলগুলো করার কারণেই কিন্তু আপনার চ্যানেলের আজকে এই অবস্থা। আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাটা কিন্তু শুরুতে ছিল না, হঠাৎ করে দেখা যাচ্ছে ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম হওয়া শুরু হয়ে গেছে, ভিউজ ডাউন হওয়া শুরু হয়ে গেছে, কিংবা 500-1000 ভিউজ হয়ে ভিউজ যা থেমে যাচ্ছে, আর ভিউজ আসতেছে না। এই সমস্যাটার সমাধান দেওয়ার আজকে চেষ্টা করব। সো 3টা ধাপে আজকের ভিডিওটা বিভক্ত করা হয়েছে। 1 নম্বর যে ধাপ সেটা হচ্ছে কন্টেন্টের মান। আপনি যদি আকর্ষণীয় ভিডিও বানাতে না পারেন তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিও দেখবে না, অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিও রিজেক্ট করবে। অর্থাৎ একটা শর্ট ভিডিও শুরুতে 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, মানুষের যদি ভালো না লাগে সেই ভিডিওটা কিন্তু মানুষ আর দেখে না, স্ক্রল করে অন্য ভিডিও দেখে। সেক্ষেত্রে আপনার ভিডিও শুরুটা কিন্তু আকর্ষণীয় হতে হবে এবং আপনার ভিডিওটা খুব ভালো হতে হবে, তবেই কিন্তু শর্ট ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন, ভিউজ আর থেমে যাবে না, জিরো ভিউজ প্রবলেম আর কখনো হবে না। অবশ্যই আপনার ভিডিওর দিকে নজর দিতে হবে। 2য় নম্বরে পুরাতন বা পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট। অনেক সময় দেখা যায় আমরা আর কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, পুরাতন যে ভিডিওগুলো আগে আপলোড করেছিলাম সেগুলো আবারও নতুন করে বানিয়ে আপলোড করে দিচ্ছি, কিংবা পুনরাবৃত্তি করতেছি। একটা ভিডিও আগে বানিয়েছিলাম সেই রকম করে আবারও বানাচ্ছি, অথবা ইউটিউবে এক ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলাই দেখে দেখে আমরা বানাচ্ছি। সেই ক্ষেত্রে পুরাতন অথবা পুনরাবৃত্তিমূলক ভিডিও যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, অন্যকে দেখে দেখে যদি ভিডিও বানান, তাহলে দর্শক কিন্তু ধরে ফেলবে, কারণ আপনি যার দেখে ভিডিও বানাচ্ছেন দর্শক তার ভিডিও আগে থেকে দেখে ফেলেছে। তাই পুরাতন বা পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট আপলোড করবেন না। 3 নম্বরে খুব কম পরিমাণ অডিয়েন্স রিটেনশন থাকলে সেই ভিডিওতে ভিউজ কিন্তু আর পরবর্তীতে আসে না। কারণ দেখুন, একটা ভিডিও আপনি যখন 10 সেকেন্ডের আপলোড করবেন, দর্শকরা যদি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখে ভিডিওটা স্ক্রল করে, অর্থাৎ ভিডিওটা ভালো না, দর্শক ভিডিওটা ফুল টাইম দেখছে না, সেক্ষেত্রে সেই ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম রিজেক্ট করে দিচ্ছে, শর্ট ফিডে নিয়ে যাচ্ছে না, কোনো মানুষের সামনে দিচ্ছে না, যে কারণে কিন্তু আপনার ভিডিওতে হঠাৎ করেই ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, কারণ অডিয়েন্স রিটেনশন, ওয়াচ টাইম সেই ভিডিওর খুবই কম। তাই কন্টেন্টের গুণগত মান ঠিক রাখার জন্য আকর্ষণীয় কন্টেন্ট এবং পুনরাবৃত্তি কন্টেন্ট না আপলোড করে ইউনিক এবং নতুন কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান আপনি 2-4 সপ্তাহের ভিতরেই করে ফেলতে পারবেন। 2য় নম্বর যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে শর্ট ভিডিও এসইও বা অপটিমাইজেশন। শর্ট ভিডিও কিন্তু 5টা নিয়মে এসইও করা যায়। 1 নম্বরে দুর্বল থিম ব্যবহার করা। আপনার শর্ট ভিডিওতে আপনি যদি দুর্বল থিম ব্যবহার করেন তাহলে কিন্তু দর্শক ক্লিক করবে না, কারণ শর্ট ভিডিওতে ভিউজ আসার কিন্তু অনেক ট্রাফিক সোর্স আছে। তার মধ্যে ব্রাউজ ফিচার অন্যতম একটা, শর্ট ফিড আরেকটা, আরও এমন অনেক কিন্তু ট্রাফিক সোর্স আছে। তার মধ্যে আমরা যারা ব্রাউজ ফিচার থেকে ভিডিও দেখি সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই শর্ট ভিডিওগুলোর থিম, অর্থাৎ ওপরে যে থাম্বনেল বা থিমগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আকর্ষণীয়, এগুলো দেখেই কিন্তু আমরা ক্লিক করতেছি। সেক্ষেত্রে আপনার শর্ট ভিডিওর থিম বা থাম্বনেল যদি খারাপ হয় তাহলে ব্রাউজ ফিচার থেকে কিন্তু আপনি ভালো একটা ভিউজ পাবেন না, কখনোই পাবেন না। তাই থিম আপনাকে ভালো করতে হবে। 2য় নম্বরে রিসার্চ না করেই দুর্বল টাইটেল লেখা। একটা শর্টস ভিডিওর টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউটিউব সে সমস্ত ভিডিও রিকমেন্ড করে যে সমস্ত ভিডিও ভাইরাল, আর যে সমস্ত ভিডিও ভাইরাল সে সমস্ত ভিডিওর টাইটেল যদি আপনার ভিডিওতে বসান তাহলে অবশ্যই কিন্তু সে সমস্ত ভিডিও রিকমেন্ডেশনে আপনার ভিডিও দেখানো হতে পারে। সেই ক্ষেত্রে রিসার্চ করে আপনি যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিও সম্পর্কিত কিছু টাইটেল আপনাকে লিখতে হবে। ভুলভাল টাইটেল লিখবেন না, কিংবা মিস ইউজ করবেন না, মিসলিডিং করবেন না, সেক্ষেত্রে কিন্তু ভিউজ একটা সময় হঠাৎ করে ডাউন হয়ে যাবে, আর ভিউজ কিন্তু বাড়াতে পারবেন না। তাই ভিডিও আপনার যে সম্পর্কিত সে সম্পর্কে রিসার্চ করে একটা ভালো টাইটেল লিখে দিবেন, তাহলেই হবে। 3 নম্বরে ডেসক্রিপশন বক্স অথবা ট্যাগ ব্যবহার না করা। অনেক বেশি যে ট্যাগ অথবা ডেসক্রিপশন বক্স শর্ট ভিডিওতে লিখতে হবে এমনটা কিন্তু না। অবশ্যই আপনি টাইটেলে যেটা লিখেছেন সেটা ডেসক্রিপশন বক্সে এবং সেখান থেকে কিছু কিওয়ার্ড ট্যাগ সেকশনে দিলে সেই ভিডিওটা কিন্তু সার্চ রেজাল্টে যেতে পারে এবং খুব সহজে অ্যালগরিদম সিস্টেমে বুঝতে পারবে আপনার ভিডিওটা কি সম্পর্কিত, এবং সে সমস্ত মানুষের সামনে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম ভিডিওটা নিয়ে যেতে পারবে। তাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ সেকশনে কিছু কিওয়ার্ড দিবেন। 4 নম্বরে সঠিক সময়ে আপলোড না করা। একটা শর্ট ভিডিও আপলোড করার কিন্তু সঠিক সময় আছে, তাই সঠিক সময় আপনাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক সময়ে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে। যদি সঠিক সময়ে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে দর্শক কিন্তু আপনার ভিডিও খুঁজে পাবে না, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম ভুল মানুষের কাছে আপনার ভিডিও নিয়ে যাবে। 5 নম্বরে চ্যানেলের সেটিংসে ভুল থাকার কারণে অনেক সময় ভিডিওতে সমস্যা হয়, চ্যানেলে সমস্যা হয়। ভিডিও আপলোড করলে একটা সময় 2000, 5000, 10,000, 20,000 ভিউজ আসতো, হঠাৎ করে দেখবেন যে ভিডিওতে জিরো ভিউজ চলে আসছে, 5টা 10টার বেশি ভিউজ হচ্ছে না, কিংবা 500-1000 ভিউজ হয়ে থেমে যাচ্ছে, কারণ আপনার চ্যানেলের সেটিংসেও সমস্যা থাকতে পারে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার চ্যানেলটা যখন বুঝতে পারলো, দেখলো যে আপনার চ্যানেলের অডিয়েন্স আসলে ভুল দর্শক, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে এরকম প্রবলেম হতে পারে সেটিংস ঠিক না থাকার কারণে। ওকে বন্ধুরা, 3য় ধাপে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের প্রভাব।
এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে এবং লং চ্যানেলের ক্ষেত্রে। বিশেষ করে নতুন চ্যানেলে ভিউজ আসতে একটু সময় নেয়। ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের একটা নতুন চ্যানেলকে বুঝতে এবং চিনতে একটু সময় লাগে। তাই আপনার চ্যানেলটাতে আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই সঠিক টাইটেল লিখবেন এবং সঠিকভাবে এসইও করে ভিডিওগুলো যখন আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু অটোমেটিকলি সেগুলো ডিটেক্ট করে আপনাকে চিনবে, আপনার চ্যানেলটাকে চিনবে এবং ভিউজ এনে দিবে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম যদি আপনার ভিডিওতে ভিউজ না আনে তাহলে কিন্তু কেউ এনে দিতে পারবে না। তো ইউটিউব অ্যালগরিদম সিস্টেম নতুন চ্যানেলে ভিউজ কিন্তু শুরুতে তেমন দেয় না, যদিও দেয় হঠাৎ করে কিন্তু ডাউন হয়ে যায়। এমন অবস্থায় ঘাবড়ে গেলে হবে না, অবশ্যই আপনাকে কিন্তু 1 নম্বর টিপসটা ফলো করতে হবে, ভিডিও আকর্ষণীয় করতে হবে, তবেই কিন্তু আপনি আবারও আগের মতো ভিউজ আনতে পারবেন। দ্বিতীয় নম্বরে অ্যালগরিদমের পরিবর্তন। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে। এমনও হতে পারে একটা সময় আপনি ভিডিও আপলোড করলে 10,000 20,000 ভিউজ পেতেন, এখন ভিডিও আপলোড করলে 1,000-এর বেশি আর ভিউজ হচ্ছে না। একটা সময় দেখা যেত আপনি ভিডিও আপলোড করলে 1,000 ভিউজ পেতেন, এখন ভিডিও আপলোড করলে 0 ভিউজ, 1-2টা ভিউজ, আর ভিউজ আসছে না। অনেক চেষ্টা করতেছেন, অনেক ভালো ভিডিও বানাচ্ছেন, অনেক ভালো করে এসইও করতেছেন, ভিউজ আসছেই না, একদমই টোটালি অফ। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের পরিবর্তন হয়েছে। আপনার ভিডিও আপলোডিং শিডিউল, আপলোডিং টাইম সব কিছুই কিন্তু চেঞ্জ করে দিতে হবে। ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিওর সব কিছুই পরিবর্তন করতে হবে। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, আপনাকেও কিছু কাজের ভিতরে পরিবর্তন আনতে হবে যেন ইউটিউব অ্যালগরিদম সিস্টেম নতুন করে আবারও আপনাকে বুঝতে পারে এবং চিনতে পারে। তাহলেই কিন্তু ভিডিওতে আপনি আবারও ভালো ভিউজ গেইন করতে পারবেন। এছাড়াও আমরা কিছু কমন মিস্টেক করি, যে মিস্টেকগুলো করার কারণে আমাদের চ্যানেলে কিন্তু আর কখনোই ভিউজ আসে না। এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। এখন এই 5টা ভুলের কথা বলবো, যে ভুলগুলো করলে কখনোই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন না এবং ভিউজ আপনি বাড়াতে পারবেন না। তার মধ্যে 1 নম্বরে যে ভুল সেটা হচ্ছে শর্টস ভিডিও নিয়মিত আপলোড না করা। আজকে একটা আপলোড করলেন, 1 সপ্তাহ পরে গিয়ে 7টা একদিনে আপলোড করে দিলেন। এরকম করে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কখনোই আপনি ভিউজ বাড়াতে পারবেন না। একটা শিডিউল তৈরি করতে হবে, প্রতিদিন একটা করে হলে একটা, 2টা করে হলে 2টা, একদিন পর পর হলে একদিন পর পর, অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট শিডিউল থাকতে হবে, সেই অনুযায়ী ইউটিউবে কাজ করতে হবে। দ্বিতীয়ত, ভিডিও ডিলিট করা। আপনি ভিডিও আপলোড করছেন, 5টা ভিউজ হয়েছে, কালকে ভিডিও আপলোড করলেন 50,000 ভিউজ হলো, আপনি ভাবতেছেন এই 5টা ভিউজ হয়েছে, ভিডিওটা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আমি জাস্ট আগের ভিডিওটা রেখে দেই। সেই ক্ষেত্রে যখন দর্শক আপনার চ্যানেলে আসবে, আপনার চ্যানেলের ভাইরাল ভিডিওগুলো দেখতে পাবে, ভিডিওগুলোতে অনেক ভিউজ, কিন্তু যদি দেখে যে 5টা ভিউজ, তাহলে তো দর্শকের একটু খারাপ লাগতে পারে, আপনার নিজেরও খারাপ লাগতেছে যে 5টা ভিউজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করবেন না। শর্ট ভিডিও যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কখনোই আর ভিউজ বাড়ে না। আমি আপনাকে রিকমেন্ডেশন করবো আপনি অবশ্যই সেই 5টা ভিউজওয়ালা ভিডিও প্রাইভেট অথবা আনলিস্টেড করে দেন, সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু কেউ দেখতে পাবে না, সেক্ষেত্রে ডিলিট আপনারা করবেন না। 3 নম্বরে, একই ভিডিও বারবার আপলোড করা। অনেক সময় দেখা যায় 5টা ভিউ যে ভিডিওটাতে আসছে সেই ভিডিও ডিলিট করে দিয়ে আমরা আবারও আপলোড করি। একই ভিডিও বারবার আপনি যখন আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বিভ্রান্ত হয়ে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ করে দিবে। অনেক সময় দেখা যায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1 মিলিয়ন কি 2 মিলিয়ন হয়ে গেছে, সেই একই ভিডিও নতুন করে এডিটিং করে যদি আমরা আপলোড করি, আবারও কিন্তু ভিউজ চলে আসে 1-2 মিলিয়ন। সেই ক্ষেত্রে এরকম করতে করতে যদি 5টা-10টা ভিডিও আপনি আপলোড করেন, প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে, বাট আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না এবং একটা সময় গিয়ে কোনো ভিডিওতে আপনি আর ভিউজ পাবেন না। 5টা-10টা 1,000-2,000 ভিউজ হয়ে কিন্তু থেমে যাবে, পরবর্তীতে আর কোনো ভিউজ আসবে না। 4 নম্বরে, দর্শকদের সাথে অ্যাক্টিভ না থাকা। দর্শকদের সাথে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলেও কিন্তু ভিউজ নাও বাড়তে পারে। অনেক সময় দেখা যায় অনেকেই আছেন শর্ট ভিডিও একদিন পর পর আপলোড করেন, প্রতিদিন একটা আপলোড করেন, কিংবা ভিডিওর ভিতরে এমন কিছু কিউএনএ রাখেন যেগুলোর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। দর্শকরা কিন্তু শর্টস ভিডিওতে খুবই কম কমেন্টস করে, সেক্ষেত্রে আপনি যদি সেই সমস্ত কম কমেন্টসেরই রিপ্লাই দিতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে দর্শকের আপনার উপরে একটা পজিটিভ রিয়াকশন তৈরি হবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটার নাম, আপনি কখন ভিডিও আপলোড করেন, এই সমস্ত কিছু কিন্তু দর্শকের মাথায় গেঁথে যাবে এবং আপনার চ্যানেলের ভিডিও দেখবে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এভাবেই কিন্তু একটা শর্ট ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন এবং শর্ট চ্যানেল গ্রো করাতে পারবেন। 5 নম্বরে, চ্যানেলের নাম ক্যাটাগরি পরিবর্তন করে দিয়ে সব কিছুই চেঞ্জ করা। একটা সময় দেখা যায় আমরা ভিডিও আপলোড করতেছি, আপলোড করতে করতে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, আমরা বিভ্রান্ত হয়ে অন্য কোনো ক্যাটাগরিতে ট্রান্সফার হতে চাই। সেক্ষেত্রে চ্যানেলের নাম, ক্যাটাগরি, সেটিং সব কিছু পরিবর্তন করে দিয়ে নতুন করে অন্য কোনো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা শুরু করি। সেক্ষেত্রে কিন্তু কোনোদিনও আপনার চ্যানেলে আর আপনি ভিউজ গেইন করতে পারবেন না।
সার্চ করলে চ্যানেল খুঁজে নাও পেতে পারেন, এরকম প্রবলেমও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই 5টা বিষয় মেনে চলবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে আর কোনো প্রবলেমই হবে না। এবং যে বিষয়বস্তুগুলো আজকের ভিডিওতে আলোচনা করলাম এই সমস্ত কিছু একটু মিলিয়ে দেখেন এই ভুলগুলো আপনি করেছেন কিনা। এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে অবশ্যই আজকে থেকে সংশোধন করার চেষ্টা করেন। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।